আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করতে আসছি। সো এই টিপসটি হচ্ছে যারা আপনারা এই সেক্টরের মধ্যে নতুন আসতেছেন বা নতুন রয়েছেন, তারা কিন্তু অনেক সময় একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন বা অনেকের আমি কমেন্ট পড়েছি, যারা অনেকে আপনারা আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আসলে আমরা হচ্ছে এই সেক্টরের মধ্যে নতুন। কিন্তু হচ্ছে আমরা ক্লায়েন্টকে ফার্স্ট মেসেজটা কিরকম দিব বা ফার্স্ট ক্লায়েন্টকে কি মেসেজটা দেওয়া উচিত? এই সকল অনেকেই আমাকে এই বিষয়ের উপরে প্রশ্ন করেছেন। তাই আপনাদের জন্য আমি হচ্ছে একটা পিডিএফ ফাইল রেডি করেছি। যেই ফাইলের মধ্যে দাঁড়ান। আপনি কি ক্লায়েন্ট খুঁজতেছেন? আপনি আমাকে বলুন তো আসলে আপনার কোন কাজের জন্য ক্লায়েন্ট চান? কোন ক্লায়েন্ট আপনার লাগবে? সব ক্লায়েন্ট আমার কাছে রয়েছে। আপনার যদি YouTube চ্যানেলের কোনো ক্লায়েন্টের প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে থাকা ওয়েবসাইটের লিঙ্কটি ভিজিট করতে পারেন এবং ওয়েবসাইটটি ২০ মিনিট সময় নিয়ে পড়লে বুঝতে পারবেন ক্লায়েন্ট আসলে কোথায় পাওয়া যায়। সো লেটস বিগিন। আমি হচ্ছে 100 প্লাস বেসিস টেমপ্লেট রেখেছি এবং সেই বেসিস টেমপ্লেট গুলো অনেক ছোট, ছোট। সেগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি হচ্ছে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। এবং ফার্স্ট আপনাকে এই মেসেজটা তাকে পাঠাতে হবে। আপনি যদি একটা ক্লায়েন্টকে পেতে চান তাহলে অবশ্যই সর্বপ্রথম তাকে 1 উইক ধরে যদি আউট অফ মার্কেট প্লেস এর কথা বলতেছি আমি। যদি আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে কোনো ক্লায়েন্টকে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই তার পেছনে 1 উইক অলরেডি সময় দিতে হবে। তাছাড়া কিন্তু তাকে ক্লায়েন্টে কনভার্ট করা কিন্তু পুরাটাই টাফ হয়ে যায়। সো এর জন্য আপনাকে অবশ্যই তার সোশ্যাল মিডিয়া গুলোতে আপনাকে তার কাছে অ্যাক্টিভিটি দেখাতে হবে। তাহলে কিন্তু সে বিশ্বাস করবে আপনি হচ্ছে তার বিজনেসটা নিয়ে নিয়ে আগ্রহী। এখন আপনি তাকে মেসেজটা করবেনটা কি? এই ফার্স্ট মেসেজটা আপনাকে কি করতে হবে? ফার্স্ট মেসেজটা আপনি কিভাবে করবেন? এই বিষয়টার উপরে আমি হচ্ছে টেমপ্লেট রেডি করেছি 100 প্লাস। চলুন আমি সেগুলো আগে আপনাদের সাথে দেখাই বা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই, তাহলে কিন্তু আপনারা হচ্ছে ইজিলি বুঝতে পারবেন আপনাদেরকে এই মেসেজ টেমপ্লেট গুলা সাধারণত কিভাবে ব্যবহার করতে হবে। আপনি যদি ব্যবহারের প্রসেসটা না জানেন, তাহলে কিন্তু এই মেসেজ টেমপ্লেট গুলা আপনার কোনো উপকারে আসবে না বলে আমি মনে করি। সর্বপ্রথম আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করতেছি। এখানে আপনারা হচ্ছে আশা করছি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটাকে। এখানে আমি হচ্ছে কিছু মেসেজ টেমপ্লেট রেখেছি। এখানে প্রচুর মেসেজ টেমপ্লেট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 100 প্লাস আমি এখানে মেসেজ টেমপ্লেট রেডি করে রেখে দিয়েছি। এখানে অসংখ্য মেসেজ টেমপ্লেট রয়েছে। সো এইগুলাকে আসলে সাধারণত আপনাকে কিভাবে ব্যবহার করা উচিত বা আপনারা কিভাবে এগুলা ব্যবহার করবেন, এই জায়গাটাতে এসে এখানে আমি শুধু জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এখানে দেখতেছেন "Hey X" X এর জায়গায় অবশ্যই ক্লায়েন্টের নাম হবে। অবশ্যই ক্লায়েন্টের নাম হবে। এবং এখানে দেখতেছেন এখানেও এক্স দেওয়া রয়েছে। এখানেও অবশ্যই ক্লায়েন্টের নাম হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াই দেওয়া রয়েছে। এইখানে হচ্ছে ওয়াই এর জায়গায় ক্লায়েন্টের বিজনেসের নামটা হবে। আসলে বিজনেসটা কি ক্যাটেগরির উপরে রয়েছে সেই বিষয়টা আপনাকে এখানে ইনক্লুডেড করতে হবে। অবশ্যই আপনি এক্স এর জায়গাটাকে আপডেট করবেন। এখানে হচ্ছে ক্লায়েন্টের নাম দিবেন এবং ওয়াই এর জায়গাটাতে অবশ্যই আপনি এখানে ক্লায়েন্টের যে বিজনেসটা রয়েছে, আপনি সেই বিজনেসটা সম্পর্কে তাকে তুলে ধরবেন। এরপর আপনি ওয়াই যে সেকশনটি দেখতে পাচ্ছেন, এইখানে আপনাকে কি করতে হবে? আপনি এই যে তার ওয়েবসাইটটা সম্পর্কে বা আপনি যে কাজটা বা আপনি যেই সার্ভিসটা তাকে প্রোভাইড করতে চাচ্ছেন, আসলে এইটা তার কি, কি উপকারে আসতে পারে বা এইটা তার কি উপকার হবে, আপনি তার প্রত্যেকটার জন্য কিভাবে তাকে আপনি সলিউশনটা করবেন, এই সকল বিষয় কিন্তু আপনাকে তাকে আপডেট করতে হবে বা আপনাকে ইনফর্ম করতে হবে যে, "আমি এই সকল বিষয় আপডেট করব।" বা তোমার এই সকল বেনিফিটেড তুমি হবা, তোমার এই সকল বেনিফিটেড আমি করতে পারবো। এই যে সেম ভাবে আপনি এক্স এর জায়গাগুলোতে ক্লায়েন্টের নাম দিবেন। যেখানে ওয়াই রয়েছে ওইখানে ক্লায়েন্টের বিজনেসটা সম্পর্কে তুলে ধরবেন। বিজনেসের নাম দিবেন। এক কথা বলতে ক্লিয়ার করে দিলাম। ওয়াই এ এক্স এর জায়গায় সেম ভাবে এখানেও আপনি হচ্ছে ক্লায়েন্টের নাম দিবেন এবং এই যে ওয়াই সেকশনটি দেখতে পাচ্ছেন ওয়াই বাটন, এই ওয়াইটাকে তুলে দিয়ে এখানে হচ্ছে ক্লায়েন্টের যে ইন বিজনেসটা রয়েছে সেই বিজনেসটা এখানে তুলে ধরবেন বা এইভাবে আপনাকে তুলে ধরতে হবে। এইখানে প্রত্যেকটাই এক্স, ওয়াই, জেড প্রত্যেকটাই দেওয়া রয়েছে। শুধু এক্স এর জায়গায় আপনি ক্লায়েন্টের নামটাকে আপডেট করবেন
Y এর জায়গাতে বিজনেসটাকে এবং Z এর জায়গাতে তাকে আপনি কিভাবে সলিউশন করবেন, এই সকল বিষয় তুলে ধরবেন। সো এই সকল বিষয়কে দেখানোর পর আপনি হচ্ছে যেকোনো ক্লায়েন্টকে ফার্স্ট মেসেজ এটি সেন্ড করে দিবেন। এখন এখানে 100 প্লাস যেহেতু রয়েছে, অবশ্যই আপনি আগে রিসার্চ করে দেখবেন এইখানে আমার মেসেজ টেমপ্লেট গুলা যে আসলে আপনি যে ক্লায়েন্টটাকে হচ্ছে মেসেজ করতে যাচ্ছেন ১ম মেসেজটি আসলে ইনি কি হচ্ছে আমি যে মেসেজ টেমপ্লেটটি তাকে দিচ্ছি, সে কি এই মেসেজ টেমপ্লেটটিতে আমাকে রিপ্লাই করতে পারে? বা আমি এমন কি মেসেজ টেমপ্লেট এটা লিখবো তার জন্য যে তার কাজের সাথে যাচ্ছে, এই কারণে আমি তাকে দিচ্ছি। এবং সে আমাকে মেসেজের রিপ্লাই করবে এবং আমি পরবর্তীতে তার সাথে কাজ করব। সো এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সো এর পরবর্তীতে আরেকটা কথা যে এই ফাইলটা অবশ্যই আপনার প্রয়োজন হবে। এই মেসেজ টেমপ্লেটটি অনেকের আপনাদের প্রয়োজন হবে। যদি এই মেসেজ টেমপ্লেটটি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে থাকা একটা Facebook এর গ্রুপের লিংক রয়েছে। অবশ্যই লার্ন মেড ইনস্টিটিউট নামের একটা গ্রুপ রয়েছে। ওই গ্রুপটিতে অবশ্যই আপনাকে জয়েন রিকোয়েস্ট পাঠাতে হবে। জয়েন রিকোয়েস্ট পাঠানোর পর ২৪ ঘন্টার মধ্যে আপনার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করানো হবে এবং এরপর আপনি হচ্ছে ওই গ্রুপের ফাইল নামের একটা বাটন পাবেন। গ্রুপে জয়েন হওয়ার পর, জয়েন হওয়ার আগে কিন্তু পাবেন না। জয়েন হওয়ার পর আপনি ওইখানে ফাইল নামের একটা বাটন পাবেন। ফাইল অপশনে ক্লিক করলেই আমি আজ পর্যন্ত আমার ওই গ্রুপের মধ্যে যতগুলো ফাইল আপলোড করছি প্রত্যেকটাই পেয়ে যাবেন এবং আপনার যেটা প্রয়োজন আপনি সেটা আপনার কাছে রেখে দিতে পারেন আমার সেই ফাইলগুলো। সো আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে এবং আশা করছি এরপর আপনি ক্লায়েন্টকে ১ম মেসেজটা কি পাঠাবেন এ নিয়ে আপনার কোনো চিন্তা থাকবে না। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার এবং আপনি মনে করছেন যে ভিডিওটি উপকারে আসতেছে, তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে ভালো ফিডব্যাক আকারে জানাতে পারেন। কারণ আপনার একটি কমেন্ট আমার ভিডিও তৈরি করার একটা অনুপ্রেরণা যোগায়। কারণ আপনারা যদি আমাকে কমেন্ট না করতেন তাহলে কিন্তু আমি এই ভিডিওটা অবশ্য আজকে তৈরি করতাম না। যেহেতু আপনারা কমেন্ট করছেন এই কারণে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করা। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কনটেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন বা সকলের সুস্থতা কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।